আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা ক্যালামিটি এই ওয়ার্ডটির অর্থ নেমোনিকের মাধ্যমে মজার ছলে দীর্ঘদিন মনে রাখার জন্য বেশ কিছু মজার মজার কথাবার্তা বা আলোচনা করব। চলুন বন্ধুরা, শুরু করা যাক। ক্যালামিটি এই শব্দটির অর্থ হচ্ছে চরম দুর্দশা, বিপর্যয় বা মারাত্মক ক্ষতিকর কোনো ঘটনা। আমি আবার বলছি, ক্যালামিটি এই শব্দটির অর্থ হচ্ছে চরম দুর্দশা, চরম বিপর্যয়কর কোনো ঘটনা বা মারাত্মক ক্ষতিকর কোনো ঘটনা। বন্ধুরা, এই ওয়ার্ডটাকে দীর্ঘদিন মনে রাখার জন্য আমরা নেমোনিক বা আরো কিছু মজাদার আলোচনার মাধ্যমে এটাকে অনেকদিন মনে রাখার ব্যাপারে বেশ কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা এই ওয়ার্ডটাকে নেমোনিক দিয়ে যদি শিখতে চাই, প্রশ্ন আসতে পারে নেমোনিক। নেমোনিক শব্দের অর্থ হলো স্মৃতিবর্ধক, অর্থাৎ কোনো একটা ওয়ার্ডকে দীর্ঘদিন মনে রাখা বা কোনো কিছুকে অনেকদিন মনে রাখার জন্য আপনি কোনো কৌশলের আশ্রয় নিচ্ছেন, কোনো হাস্যকর, কোনো অযৌক্তিক, যুক্তিহীন বা কোনো ব্যক্তি বা বস্তুর সাথে সেটাকে রিলেট করছেন, সেটাকে সম্পর্কযুক্ত করছেন এবং এর মাধ্যমে ওই ওয়ার্ডটাকে দীর্ঘদিন মনে রাখার যে পদ্ধতি সেটাকে আমরা বলছি নেমোনিক। নেমোনিকের এক কথায় যদি অর্থটা বলি, তাহলে নেমোনিক অর্থ হলো স্মৃতিবর্ধক। তো ক্যালামিটি চরম দুর্দশা, বিপর্যয়, মারাত্মক ক্ষতিকর ঘটনা, এটার অর্থ। এটাকে যদি আমরা ক্যালামিটি, চরম দুর্দশা, ক্যালামিটি, চরম দুর্দশা এভাবে যদি মুখস্থ করতে চাই, তাহলে তুলনামূলক একটু কষ্টকর হবে বা হয়তো কিছুদিন পর আমরা ভুলে যেতে পারি। বাট এটাকে যদি একটু মজার ছলে নেমোনিক দিয়ে যদি মনে রাখার চেষ্টা করি, তাহলে হয়তো বা আমাদের ধারণা এটা বা এটা যে রেসপন্স আমরা পাই, যেহেতু দীর্ঘদিন এই প্রফেশনে আছি, এটা মনে রাখাটা কম্পারেটিভলি অনেক ইজি হয়ে যায়। তো ক্যালামিটি, এটাকে যদি আমরা নেমোনিক দিয়ে মনে রাখতে চাই, তাহলে এভাবে আমরা চিন্তা করতে পারি। ক্যালামিটিকে আমরা ভাবতে পারি কল, মানে কি আমরা ক্যালামিটির মধ্যে এভাবে চিন্তা করতে পারি। ক্যালামিটির মধ্যে আমরা বলি কল। ক্যালামিটির মধ্যে দুইটা শব্দকে আমরা চিন্তা করতে পারি। কল মানে ডাকা, আর অলমাইটি। কল, অলমাইটি, ক্যালামিটি, এভাবে আমরা চিন্তা করতে পারি। কল মানে কি ডাকা, আর অলমাইটি মানে সর্বশক্তিমান আল্লাহ তাআলা। তো আমরা এভাবে চিন্তা করতে পারি যে আমরা যখন চরম বিপদে পড়ি, আমরা যখন কোনো চরম দুর্দশার মুখোমুখি হই, কোনো বিপর্যয়কর পরিস্থিতির মুখোমুখি হই, তখন আমরা আল্লাহ তাআলাকে ডাকতে শুরু করি। এটা হিউম্যান নেচার, এটা মানুষের একটা সহজাত বৈশিষ্ট্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি পাশে একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের জন্য বানানো হয়েছে বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি যে একটা বন্যা প্লাবিত এলাকা, চারিদিকে শুধু বন্যার পানি, আর মাঝখানে একটা ঘর, ঘরের উপরে একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে জাস্ট উনি আল্লাহ তাআলাকে ডাকছেন। এটা আমরা করে থাকি কিন্তু, তাই না? যে আমরা যখন কোনো বিপদে পড়ি, আমরা যখন চরম দুর্দশার মধ্যে পড়ি, বিপর্যয়ের কোনো অবস্থার মধ্যে পড়ি, তখন আমরা আল্লাহ তাআলাকে ডাকতে পারি। তখন কখন আমরা আল্লাহ তাআলাকে ডাকি? আমরা আল্লাহকে ওই সময় কল করি মানে ডাকি অলমাইটি আল্লাহকে, তখন আমরা ডাকি যখন আমরা ক্যালামিটির মধ্যে পড়ে যাই। তাহলে কল অলমাইটি ক্যালামিটি, এইভাবে চিন্তা করতে পারি যে কল অলমাইটি, আল্লাহ তাআলাকে ডাকো অ্যাট ক্যালামিটি, চরম দুর্দশার সময়, বিপর্যয়কর অবস্থার সময়। আমরা বিপদে পড়লে, চরম ক্যালামিটির মধ্যে পড়লে, তখন আমরা আল্লাহকে ডাকি, অলমাইটিকে কল করি। এই তো আমাদের হিউম্যান নেচার। আর যখন বিপদ কেটে যায়, তখন আমরা সেটা ভুলে যাই। এর জন্য একটা প্রবাদ রয়েছে, কাজের সময় কাজী, কাজ ফুরালে পাজি। যাই হোক, আমরা বিপদে পড়লে আল্লাহকে ডাকি, এটা করা উচিত না। আল্লাহ তাআলাকে সবসময় আমাদের মনে রাখা উচিত। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে আমরা ক্যালামিটি যখন আমাদের জীবনে আসে, চরম দুর্দশা বা বিপর্যয়কর কোনো মারাত্মক কোনো ক্ষতিকর ঘটনার মুখোমুখি যখন আমরা হই, তখন আমরা অলমাইটিকে কল করি। ক্যালামিটি, কল অলমাইটি, চরম বিপর্যয়কর অবস্থার মধ্যে আমরা অলমাইটিকে কল করি। এভাবে আমরা মনে রাখলে দীর্ঘদিন মনে রাখতে পারবো। এরপর আমরা যদি ক্যালামিটি এটাকে যদি একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে চাই, দ্য ল্যাক অফ ক্লিন ওয়াটার ডিউরিং ফ্লাড ইজ এ হিউজ ক্যালামিটি ফর দ্য পিপল। বলা হচ্ছে দ্য ল্যাক অফ ক্লিন ওয়াটার, বিশুদ্ধ পানির যে অভাব ছিল ডিউরিং ফ্লাড, বন্যার মধ্যে, বন্যার সময় বিশুদ্ধ পানির অভাব হয়, এটা হিউজ ক্যালামিটি ছিল ফর দ্য পিপল, লোকজনের জন্য একটা বিশাল বিপর্যয় ছিল বা চরম একটা দুর্দশার ব্যাপার ছিল। বন্যার মধ্যে বিশুদ্ধ পানি ছিল না, এটা বিপর্যয়ের একটা ব্যাপার ছিল। এই তো গেল সেন্টেন্সের ব্যাপার। এরপর যদি আমরা ক্যালামিটি বা চরম দুর্দশা এটার সিনোনিম নিয়ে কথা বলতে চাই বন্ধুরা, সিনোনিম মানে সমার্থক শব্দ, আমরা বলতে পারি ডিজাস্টার। আমরা জানি ডিজাস্টার বিপর্যয়, এটা আমরা সহজেই মোটামুটি অলমোস্ট সবাই জানি। ডিজাস্টার মানে কি? বিপর্যয়। এরপরে আমরা এটাকে বলতে পারি ক্যাটাস্ট্রফি, এটাও মানে আকস্মিক কোনো বিপদ। ক্যাটাস্ট্রফি, আকস্মিক কোনো বিপদ, এভাবেও আমরা চিন্তা করতে পারি। এরপরে ক্যালামিটির যদি আরেকটা সিনোনিম নিয়ে কথা বলতে চাই, অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি মানে প্রতিকূল পরিস্থিতি বা প্রতিকূল পরিবেশ, প্রতিকূলতা, এভাবে আমরা মনে রাখতে পারি অ্যাডভার্সিটি। এরপরে আমরা যে ওয়ার্ডটা আপনাদের সামনে উপস্থাপন করছি, মিস হ্যাপ। মিস হ্যাপ মানে খারাপ কোনো ঘটনা, বিপর্যয় কোনো ঘটনা, মারাত্মক ক্ষতিকর কোনো ঘটনা, দুর্ঘটনাও আপনি চাইলে বলতে পারেন। মিস হ্যাপ, তো মিস হ্যাপকে মনে রাখার জন্য আমরা এভাবে চিন্তা করতে পারি। মিস মানে কি? খারাপ। আমরা বলি না মিসআন্ডারস্ট্যান্ডিং মানে খারাপ বোঝাবুঝি হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে। মিস মানে ভুল বা খারাপ কোনো কিছু। আর হ্যাপটাকে আমরা হ্যাপেন এভাবে চিন্তা করতে পারি। হ্যাপেন মানে কি? ঘটা। হ্যাপেন মানে ঘটা। তাহলে মিস হ্যাপ মানে কি? খারাপ কোনো কিছু ঘটা। তো খারাপ কোনো কিছু মানে দুর্ঘটনা, খারাপ কোনো কিছু মানে দুর্ঘটনা, দুর্দশা, বিপর্যয়, ক্ষতিকর ঘটনা, এগুলোই তো, তাই না? তো মিস হ্যাপকে আমরা
মিস হ্যাপেন এভাবে চিন্তা করতে পারি মনে রাখার জন্য। এরপরে মিস ফরচুন, দুর্ভাগ্য। ফরচুন মানে কি? ফরচুন মানে ভাগ্য, ফরচুন মানে ভাগ্য। যেমন আমাদের যখন বিপিএল হয় তখন আমি জানি না, খুব একটা খেলা দেখা হয় না, বাট হলে কোনো একটা দলের নাম রয়েছে, কি যেন, ঢাকা ফরচুন না বরিশাল ফরচুন, হোয়াট এভার, যাই হোক ক্ষমা করবেন, ক্রিকেট লাভাররা থাকলে ক্ষমা করবেন, খুব একটা খেলা দেখার সময় পায় না, আসলে দেখার সুযোগ হয় না খুব একটা। এরপরে যেটা রয়েছে, তাহলে মিস ফরচুন মানে যেটা বলছিলাম যে দুর্ভাগ্য, মিস ফরচুন মানে কি? ভালো, নিশ্চয়ই বুঝতেই পারছেন না। মিস মানে কি? খারাপ, বিপরীত। তাহলে মিস ফরচুন দুর্ভাগ্য। ওয়াও, উচ্চারণটা অনেকটা ওয়াও এরকম। আমরা ভালো কিছু দেখলে কি করি? আমরা ভালো, চমৎকার, সুন্দর, অবাক করার মতো ভালো কোনো কিছু দেখলে আমরা কি বলি? ওয়াও। ডব্লিউ ও ডব্লিউ, ওয়াও, এভাবে আমরা বলি, তাই না? সেটার বিপরীতটা হলো ওয়াও। উচ্চারণটা একটু, খুবই স্লাইট পার্থক্য রয়েছে উচ্চারণটা। তো ডব্লিউ ও ডব্লিউ, আমরা ভালো কোনো কিছু দেখলে কি বলি? ওয়াও। এটার বিপরীত কি? এটার বিপরীত হলো ওয়াও। ডব্লিউ ও ই, ওয়াও, বিপর্যয়কর কোনো কিছু, খারাপ কোনো কিছু। যেমন এরকম অনেক সময় আমরা দেখেছি ওয়েল অ্যান্ড ওয়া কামস বাই চান্স, মানে পালাক্রমে আসে, খারাপ এবং ভালোটা পাশাপাশি আসে, একটার পর একটা আসে, একবার খারাপ আসে, এবার ভালো আসে, আবার খারাপ আসে, আবার ভালো আসে। এটা মানুষের জীবনের যে পরিক্রমা, সেই জিনিসটাকে বলা হয়েছে। তাহলে ওয়াও, এটা হলো ওয়াও এর বিপরীত। মনে রাখার জন্য আমরা এভাবে চিন্তা করতে পারি। ওয়াও মানে ভালো কোনো কিছু হলে আমরা ওয়াও বলি, আর ভালোর খারাপ কোনো কিছু হলে, বিপর্যয়কর কোনো কিছু হলে আমরা বলি ওয়া। আমরা মনে রাখার জন্য এভাবে চিন্তা করতে পারি। এরপরে ক্যালামিটি শব্দটির যদি আমরা অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ নিয়ে, বিপরীত শব্দ নিয়ে যদি কথা বলতে চাই বন্ধুরা, প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি বুন। বুন মানে কি? আশীর্বাদ। বুনকে আপনি বন ভাবতে পারেন, বুনকে আপনি বোন ভাবতে পারেন। তো আমি জাস্ট আপনাদের সামনে এইভাবে জিনিসটাকে উপস্থাপন করার চেষ্টা করছি। সেটা হলো যে, মনে করেন আমরা অনেক সময় কার্টুন সিরিজগুলোতে দেখি, বা ছোটবেলায় যখন আমরা কার্টুন দেখতাম, এখনো অনেকে, আমি যতদূর দেখেছি বা অনেকের কাছে অভিজ্ঞতা, যেহেতু শিক্ষকতা করি, অনেকের কাছে শুনেছি যে অনেকে বড়রাও, অ্যাডাল্টরাও কার্টুন দেখে মাঝে মাঝে, যখন সময় পায় দেখে। তো আমরা এরকম অনেক সময় দেখি না যে কার্টুন সিরিজগুলোতে অবাস্তব কিছু ঘটনা থাকে, যেমন কোন একজন মানুষ হতাশ হয়ে, আর্থিকভাবে দৈন্যতার মধ্যে পতিত হয়ে উনি বনে চলে যায়। তো আপনি এভাবে চিন্তা করতে পারেন যে উনি বনে গেলেন, কি করলেন? উনি বনে গেলেন, বনে গিয়ে কোন একজন রাক্ষস দৈত্যের কাছ থেকে 3টি বর পেলেন। বর মানে কি? আশীর্বাদ। বলে না, তোকে 3টা বর দিচ্ছি। প্রথম বর কি? 3টা বর মানে তো 3টা ইচ্ছা পূরণ হবে। 4টা বর দিলাম, 4টা ইচ্ছা পূরণ হবে। 2টা বর দিলাম, 2টা ইচ্ছা পূরণ হবে। বলি না, বর মানে কি? আশীর্বাদ। তো বর দেওয়া মানে আশীর্বাদ। এখন বর বউ ওটাও ভাবতে পারেন, যেভাবে রিলেট করলে আপনার জন্য সুবিধা হয়, যেভাবে রিলেট করলে আপনার মস্তিষ্কে সেটা দীর্ঘদিন থাকে, সেটা জাস্ট আমি আমার মতো করে বলছি, আপনারা আপনাদের মতো করে চিন্তা করতে পারেন, বা আমার চিন্তাগুলোকেও গ্রহণ করতে পারেন। তো বর বা বউ, এটা কারোর জন্য আশীর্বাদও হতে পারে, কারোর জন্য বিপর্যয়করও হতে পারে, যেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তাহলে কিভাবে আমরা চিন্তা করতে পারি যে এক ব্যক্তি বনে গিয়ে বুন পেল। বনে গিয়ে, বন মানে কি? বনে গিয়ে সে একজন রাক্ষসের কাছ থেকে 3টি বুন পেল। বনে গিয়েছে হতাশ হয়ে, বউয়ের ঝাড়ি খেয়ে, অভাবে পড়ে, বিপদে পড়ে বনে গিয়েছে। বনে সেখানে একটা রাক্ষস ছিল, সে তাকে 3টা বুন দিয়েছে। বুন মানে কি? আশীর্বাদ। 3টা তাকে আশীর্বাদ দিয়েছে, হ্যাঁ তুই 3টা যা চাইবি তাই পাবি, এরকম অযৌক্তিক, বাট এগুলো মনে রাখার একটা কৌশল। এরপরে আমরা বলতে পারি ব্লেসিং। আমরা জানি এটা, ব্লেসিং মানে আশীর্বাদ বা শুভকামনা, যেটাই হোক না কেন, আমরা এটা জানি সবাই। মিরাকল, অলৌকিক ঘটনা, এটাও আমরা মোটামুটি জানি, যে সহজ, এগুলো নিয়ে খুব একটা বিস্তারিত আলোচনা করার প্রয়োজন আমাদের নেই হয়তো। মিরাকল, অলৌকিক কোনো ঘটনা। এরপর আমরা বলতে পারি ট্র্যাঙ্কুইলিটি। ট্র্যাঙ্কুইলিটি, প্রশান্তি, শান্ত। যেটা প্রশান্তি কখন থাকে? যখন আমাদের জীবনে বিপর্যয় থাকে না, দুর্দশা থাকে না, ক্ষতিকর কোনো কিছু থাকে না, তখন আমরা প্রশান্তিতে থাকতে পারি। ট্র্যাঙ্কুইলিটি, এভাবে আমরা চিন্তা করতে পারি। আর হ্যাপিনেস, এরপরে যেটা রয়েছে হ্যাপিনেস, সুখ, এটা তো আমরা জানি। তাহলে আমরা ক্যালামিটির যে ওয়ার্ডটা দেখলাম, সেটার সিনোনিম দেখলাম, সেটার বেশ কিছু অ্যান্টোনিম নিয়ে আমরা কথাবার্তা বললাম। তাহলে ক্যালামিটি মানে চরম, দুর্দশা, বিপর্যয়কর বা মারাত্মক ক্ষতিকর ঘটনা, যেটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে মানুষ যখন ক্যালামিটিতে পড়ে, চরম দুর্দশা বা বিপর্যয়কর কোনো পরিস্থিতির মুখে পড়ে, তখন সে কল অলমাইটি করে, অর্থাৎ ডাকে। কল মানে ডাকা, আর অলমাইটি মানে আল্লাহ তাআলাকে ডাকে। মানুষ ক্যালামিটিতে অলমাইটিকে কল করে। এইভাবে জাস্ট আমরা চিন্তা করতে পারি ক্যালামিটি, এই ওয়ার্ডটাকে দীর্ঘদিন মনে রাখার জন্য। বন্ধুরা, আশা করি এই ভিডিও ক্লিপ থেকে একটু হলেও উপকৃত হবেন। অসংখ্য ধন্যবাদ।